স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। রাজস্ব আদায় এবং পলিসি দুটো একসাথে চলতে পারে না এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। জানান, সুচিন্তিতভাবে এবং এনবিআর এর মতামত নিয়েই প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এনবিআর বিলুপ্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, এর ফলে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না, বরং গত বছরের চেয়ে বেশি আদায় হবে বলে আশা করছেন তিনি। ঋণ করে বা টাকা ছাপিয়ে এবার বাজেট নয়, তবে বাজেট ছোট না বড় হবে সেটা জানা যাবে আর কিছুদিন পর, জানান অর্থ উপদেষ্টা। এনবিআরটা যেভাবে আছে ওদের টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। অন্তর্দেশ রাষ্ট্র তো বেড়েছে গেজেটে, ওদের সাথে যে আলাপ করে তা না। কারণ আলাপ যদি মনে করেন এনবিআরে হাজার হাজার কর্মচারী সদস্যের সাথে আলাপ করে তা না, যারা মেম্বার সদস্য ডেফিনেটলি তাদের সাথে আলাপ করে। দলের নিবন্ধন ও প্রতীক বরাদ্দের বিষয়ে জামায়াতের আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ আজ এই মুলতবি আদেশ দেয়। আগামীকাল বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় 1 নম্বরে থাকবে বলেও জানান আইনজীবীরা। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেয় হাইকোর্ট। রায় স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগের তখনকার চেম্বার বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। এরপর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। চেম্বার আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিল ও লিভ টু আপিল 2023 সালের 19 মে নভেম্বর খারিজ করে আদেশ দেয় আপিল বিভাগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিলম্ব মার্জনা করে আপিল ও লিভ টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে জামায়াতের করা পৃথক আবেদন গত 22 অক্টোবর মঞ্জুর করা হয়। জাতীয় পরিচয়পত্র সার্ভারের লগইনে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি না আসার কারণে সারা দেশে এনআইডি সেবা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সার্ভারে লগইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর ওটিপি প্রয়োজন হয়। সেই ওটিপি না আসায় কর্মকর্তারা সার্ভারে ঢুকতে পারেনি। কয়েক ঘন্টা চেষ্টার পর কার্যক্রম স্বাভাবিক হয়, তবে ছবি তোলা ও বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম স্বাভাবিক ছিল। দুর্নীতির মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে আপিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। জুবাইদা রহমানের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। আসামি পক্ষের আইনজীবী জানান, 1/11 সরকারের সময় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জুবাইদা রহমানকে 3 বছরের সাজা দেয় বিচারিক আদালত। গেল 22 সেপ্টেম্বর আপিলের শর্তে বিচারিক আদালতের সাজা 1 বছরের জন্য স্থগিত করে গেজেট প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রমনা বটমূলে বোমা হামলা মামলায় 2 জনের যাবজ্জীবন ও 9 জনের 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে হাইকোর্টে ব্রিফিং চলছে, আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এই হত্যাকাণ্ডটি মানবতা বিরোধী হত্যাকাণ্ড, যেটি আমরা রাষ্ট্রপক্ষে যখন শুনানি করেছি আমরা বলেছি যে এই হত্যাকাণ্ডটি হিউম্যানিটির একটি ঘটনা। এটি মানবিক যে মূল্যবোধ, মানবিক যে চেতনা, তার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। আদালত তার অবজারভেশনেও বলেছেন যে এটি একটি মানবিকতার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং ক্রাইম। কিন্তু আজকে এবং অবজারভেশনে যে ঘটনাগুলি বলা হয়েছে, বাংলাদেশে যে প্রগতিশীল চিন্তা, বিভিন্ন জায়গায় উদীচী বোমা হামলা, সিলেটে যে ব্রিটিশ হাইকমিশনের উপরে বোমা হামলা থেকে শুরু করে সেগুলো উল্লেখ করে এই মামলার মধ্যে আমরা সেগুলো পেয়েছি। আমরা মনে করি যে যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জুলাই ঐক্য। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। এ সময় তারা বলেন, বিগত 15.5 বছরের দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করা 14 দল এবং জাতীয় পার্টিও দায় মুক্তি পেতে পারে না।
অনতিবিলম্বে এসব দলের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধকরণ এবং বিচারের আওতায় আনার আহ্বান জানান তারা। আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে তারা আরও জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অবিলম্বে 30 কর্মদিবসের মধ্যে প্রকাশ না করা হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই ঐক্য কঠোর কর্মসূচির মাধ্যমে সকল দাবি আদায়ে এগিয়ে যাবে। কোন কোন প্রক্রিয়ায় তাদের বিচারগুলো হবে? শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, আপনার 28 ফেব্রুয়ারির হত্যাকাণ্ড, এরপরে 24 আগস্ট এবং জুলাইতে যে গণহত্যা সংঘটিত হয়েছে, যে দুর্নীতিগুলো আছে সেগুলোর বিচার আওয়ামী লীগকে কোন প্রক্রিয়া সংগঠিত করা হবে সেটার একটা রূপরেখা তারা প্রদান করবেন। খেলার খবর, নির্ধারিত সময় থেকে 2 দিন পিছিয়ে 27শে জুন থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। চলবে 6 জুন পর্যন্ত। বিসিবির এক সূত্র থেকে জানা গেছে এমন খবর। সেই সাথে নিরাপত্তার খাতিরে পুরো টুর্নামেন্টটাই এক ভেন্যুতে করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাতে রাজি হয়েছে বিসিবি। এর আগে ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনার মাঝে শঙ্কা তৈরি হয় এই সিরিজ নিয়ে। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলার আগে আগামীকাল আরব আমিরাতের সাথে 2 ম্যাচের প্রস্তুতি সিরিজ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।